দু চারটা দিন কে দেখে রাখবি না যে খোঁজ খবর তুমি করলা গিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি করলা গিয়া করলা রে বাড়ি ঘর। এ যুবক, তোমার নিয়ে আমার বড় স্বপ্ন রে ভাই। যুবক বয়সে গুনাহ থেকে যদি ফিরতে পারো, দরজাওয়ানি তওবা করদান শিওয়ে পয়গম্বরি ওয়াক্তে পীরে গিরগি জালেম নিশাওয়াদ পরহেজগারি। ও ভাই, ফেরো ফেরো ফেরো, নিজেকে চেনো। নিজেকে যদি চিনতে পারো, দেখবা কিছুই না। যেই নেতার পিছনে দৌড়াও সব মিথ্যা, যেই সম্পদের পিছনে দৌড়াও সব মিথ্যা, যেই সম্মানের পিছনে দৌড়াও সব মিথ্যা, যেই পদ পদবীর পিছনে দৌড়াও সব মিথ্যা। ও ভাই, যখন তুমি নিজেকে সামনে দেখার চেষ্টা করবা, নিজের মৃত্যু দেখার চেষ্টা করবা, নিজের লাশ দেখার চেষ্টা করবা, দেখবা অবশ্যই কিছুটা ভয় ঢুকেছে। তখন গুনাহগুলা সামনে নিয়ে একটু অনুতপ্ত হয়ে আবার আল্লাহর দরবারে কাঁদো। এই কান্নার মধ্যে এত মজা, কাঁদো নাই কেমনে বুঝবা? একবার একটু কাঁদো, যদি দেখো আমার এই প্রেসক্রিপশন তোমার কাজে লেগে গেছে। ও ভাই, আর তাহাজ্জুদ বাদ দিও না। 5 ওয়াক্ত তো দূরের কথা, এটা তো লাগবেই লাগবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুপারিশেও কাজ হবে না। অন্য কোনো আমল দিয়াও নামাজের গ্যাপ পূরণ করা যাবে না। নামাজের গ্যাপ পূরণ করার জন্য নামাজ নামক জিকির আমল লাগবে। এরপরে এই আমলটা বাড়াও। 5 ওয়াক্ত নামাজের পরে যে আমলগুলো আছে এগুলো বাড়াও, বাদ দিও না। তোমার বাবা নাই, তোমার মা নাই, তুমি কি দেখো না কত মানুষের মা চলে গেছে, বাবা চলে গেছে, মা মা বলে কাঁদে, মা পায় না। কত মানুষের বাবা চলে গেছে, বাবা বাবা বলে ডাকে, বাবা পায় না। আরে মা বাবার থেকে দোয়া লাও, মা বাবার থেকে দোয়া লাও। যারা বেঁচে আছে মা বাবার থেকে দোয়া লাও। আর বলো, মা গো, বুঝি নাই বুঝি নাই বুঝি নাই। রাজনৈতিক দলের পিছনে দৌড়াইছি, নেতার দলের পিছনে দৌড়াইছি, নেতার পিছনে দৌড়াইছি। এই দুনিয়ায় কিছু পাই নাই, শুধু গুনাহ 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 আর গুনাহ। মুমিন তো তারা যখন জিকির হবে, কলবের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে, ভালোবাসা শুরু হবে, মুহাব্বত শুরু হয়ে যাবে। ও ভাই, শুধু জবান না, জিসমানি যত জিকির আছে, নামাজও জিকির, রোজাও জিকির, যাকাত দেওয়াও জিকির, দান করাও জিকির, আরো যত জিসমানি ইবাদত আছে এগুলাও জিকির। এই জিকির যখন তুমি দাঁড়াইবা, নামাজ দেখবা, নামাজে দাঁড়াইবা, অন্তরের মধ্যে কম্পন শুরু হবে। ও মুমিন, হুয়াল্লাযী আনজালাস সাকিনাহ ফি কুলুবিল মুমিনিনা লিয়াজদাদু ঈমানাম মা'a ঈমানিহিম। মুমিন, মুমিনের অন্তরে আল্লাহ সাকিনা ঢেলে দেন। মুমিনের অন্তরে আল্লাহ সাকিনা বর্ষণ করেন। মায়া, মুহাব্বত, ভালোবাসা অন্তরে, আল্লাহর প্রতি ভালোবাসা, শান্তি দান করেন মুমিনের অন্তরে। আর কারো অন্তরে শান্তি আল্লাহ দেন না, সাকিনা দেন না। অর্থাৎ আল্লাহর প্রতি মায়া, আল্লাহর প্রতি ভালোবাসা, নামাজে মুমিন দাঁড়ায়, অন্তরে কম্পন শুরু হয়। নামাজ আদায় করে আল্লাহর প্রতি ভালোবাসা বাড়তেই থাকে। লিয়াজদাদু ঈমানাম মা'a ঈমানিহিম। মুমিনের অন্তরে আল্লাহ যখন সাকিনা দিয়া দেন, মুমিন যখন নামাজে দাঁড়ায়, মুমিন যখন জিকির শুরু করে দেয়, তখন ঈমান যা আছে তার সঙ্গে ঈমান আরো বাড়ে, আল্লাহর প্রতি মহাব্বত বাড়ে, ভালোবাসা বাড়ে। আল্লাহকে কখনো ভয় পাবেন না, আল্লাহ ভয় পাওয়া
দেওয়ার পাত্র না, আল্লাহ ভালোবাসার পাত্র। যত বেশি পারেন আল্লাহকে ভালোবাসেন, ভয় পাবেন আল্লাহর গোসাকে, আল্লাহর আযাব ও গজবকে। মুমিন যখন নামাজে দাঁড়ায় দুনিয়ার আর কোনো খেয়াল নাই, থাকারও কথা না। মুমিন যখন নামাজে দাঁড়াবে দুনিয়ার কেউ আমার অন্তরে থাকবে না, আমার অন্তরের মধ্যে থাকবে একমাত্র আমার আল্লাহ। আমি নামাজে দাঁড়াবো, মনে করবো আমি পুলসিরাতের উপরে দাঁড়াই আছি। পুলসিরাত জাহান্নামের উপর থেকে, জাহান্নামের উপর থেকে এই পুলসিরাতে জাহান্নামীরা পুলসিরাত পার হবার সময় পুলসিরাত কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে রে ভাই। তুমি নামাজে দাঁড়ায় মনে করো আমি পুলসিরাতের উপরে দাঁড়ায় রয়েছি। দুনিয়ার শ্রেষ্ঠ ইবাদত নামাজ। ও মুমিন, তুমি নামাজ ছাড়া কেমনে থাকো বলো? নামাজ না পড়লে কোনো মুমিনই হতে পারে না, তো মানুষই হতে পারে না। কয় মিনিট লাগে আবার নামাজের দাঁড়াইয়া নিজের জাহান্নাম ওয়াজিব বানাও। নামাজ যেভাবে পড়া দরকার সেইভাবে নামাজ আদায় করো না রে ভাই। ও মুমিন, তোমার নামাজ হবে সবচাইতে সুন্দর। নামাজে যখন তুমি দাঁড়াইবা, তুমি মনে করো আমি পুলসিরাতের উপরে দাঁড়ানো, আমার সামনে আল্লাহ। মন যদি এদিক সেদিকে ছুটে যায়, তোমার মনকে আবার টেনে আনো, আবার টেনে আনো, আর ভয় ঢুকাও আমি পুলসিরাতে দাঁড়ানো। ভালোবাসা বাড়াও, আমার সামনে আল্লাহ আছে। ঈমান বাড়তে থাকবে, মজাও বাড়তে থাকবে। সেজদায় যাইবা, মজাটা এমন বাড়বে সেজদা থেকে উঠতে মনে চাইবে না, কিন্তু ওঠাই লাগবে। এটাই নামাজের শরিয়ার নিয়ম। এজন্য আমি সেজদা থেকে জাগি, আমার সালাম ফিরাইতে মন চাইবে না, কারণ নামাজের মধ্যে থাকলে আমার আল্লাহর সঙ্গে দিদার হয়ে যায়। তবু আমি সালাম ফিরাই, কারণ এটাই শরিয়ার বিধান। আমি রুকুতে গেলে উঠতে মনে চাইবে না, তবু উঠবো, শরিয়ার বিধান। আমি কেরাত শুরু করলে কেরাত বন্ধ করতে মনে চায় না, তবু কেরাত বন্ধ করাই লাগবে, কারণ এইটা শরিয়ার বিধান। কিন্তু নামাজ একবার শেষ করছি, পরবর্তী ওয়াক্তের জন্য ব্যাকুল হয়ে থাকবো। এশার নামাজ পড়েছি, রাত্রে যদি না জাগতে পারি, বাসায় গিয়া ওযু বানায়া আমি নামাজে 2 রাকাত নামাজ অন্তত পড়ব তাহাজ্জুদের নিয়ত করে। এই দুনিয়ার কোনো ফয়সালা তাহাজ্জুদের নামাজ ছাড়া তুমি করতে পারবা না। আমাকে মিজান ভাই বললেন, ভাই বোর্ডিং অনেক অভাব, বলে দিলাম রাত্রে কানেকশন বাড়াও। এই দুনিয়ার কারো কাছে গিয়া লাভ নাই, হাত বাড়াইয়াও লাভ নাই, তাকে চিনতে পারি নাই। এই দুনিয়ায় যার কাছে যাইবা সেই ধোঁকা দেবে। প্রত্যেকটা মানুষ স্বার্থবাদ। তোমাকে 2টা টাকা দিয়া সহযোগিতা করবে, স্বার্থ ছাড়া করবে না। মসজিদে 1000 ইট দেবে, সেখানেও নিজের স্বার্থ আছে। কিন্তু এমন একটা দরবার আছে, এমন একটা জায়গা আছে, এমন একটা দরজা আছে যেইখানে স্বার্থ নাই, দুনিয়ার কেউ ঠকে না। ওই দরজা বা দরবার আমার আল্লাহর দরবার। প্রাণের ভাই আমার, আল্লাহর জিকির যখন তুমি শুরু করবা বা শুনবা, মনটাকে এমন ভাবে প্রস্তুত করো, কলবকে হাজির করো। ইবাদতে আমাদের কলব হাজির থাকে না। তুমি যখন নামাজে দাঁড়াইবা, পুলসিরাতকে দেখার চেষ্টা করো, দেখার চেষ্টা করো। পুলসিরাত দেখে দেখে নামাজ পড়ো। আজরাইলকে দেখার চেষ্টা করো, আজরাইলকে দেখে দেখে নামাজ পড়ো। তুমি মনে করো আজরাইল তো আমার সঙ্গেই আছে, পেছনে আছে, দাঁড়ানো আছে। আসলে দাঁড়াক বা না দাঁড়াক, আমি আজরাইলের ক্ষমতার মধ্যেই আছি। আমার নামাজ যদি ভুল হয়, যদি লৌকিকতা থাকে, ও ইমাম সাহেব আমাকে একটু বলো ভাই, তুমি এশার নামাজের 4 রাকাত ফরজের ইমামতি করলা। 4 রাকাত নামাজে তোমার 10 মিনিট সময় লেগে গেল। এরপরে 5 রাকাত নামাজে তোমার 5 মিনিট কেন লাগলো? কারে ধোকা দিলা, কারে ঠকাইলা? হাতে পায়ে ধরে বলি ভাই, দুনিয়ার আর কোনো আমল ঠিক হোক বা না হোক, নামাজের মধ্যে ধোকাবাজি করিও না। মুক্তাদিরা কেরাত শুনবে, রুকু দেখবে, সেজদা দেখবে, চাকরির চিন্তা করতেছ। তুমি তো নামাজের জন্য নামাজ পড়েছো, আল্লাহর জন্য নিজের জন্য নামাজ পড়ো নাই।
চাকরি বাঁচাইতে নামাজ পড়েছো। নিজে যখন নামাজ পড়লা এত সুন্দর কিরাত, এক রাকাত নামাজ শেষ হইতে তোমার 2-3 মিনিট লেগে গেল, কিন্তু একা যখন সুন্নাত পড়লা তোমার সেজদায়ও সময় লাগে না, রুকুতেও সময় লাগে না, কেরাত লম্বা পড়লা না, তোমার 2 মিনিটে 2 রাকাত নামাজ শেষ হয়ে গেল। কেন ভাই? যেই নামাজটা মানুষকে শুনায়া শুনায়া পড়লা ওইটায় সময় বেশি লাগাইলা। এই নামাজের কথাই তো আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। তুমি নামাজের জিকির তোমার সবচেয়ে উত্তম হওয়া লাগবে, রোজার জিকির তোমার সবচেয়ে উত্তম হওয়া লাগবে। ও ভাই, নিজেকে এমন ভাবে করো, এই কলবটাকে এমন ভাবে জিকির দিয়া সাজাও যেই জিকিরের তুলনা হবে না। তেলাওয়াতকে নিজের জীবনের সঙ্গী বানাও। তুমি বলো কতদিন তেলাওয়াত করছো? তুমি বলো দৈনিক কয়বার দরুদ পড়ো? তুমি আমার রাসূলের উম্মত, তোমার মধ্যে দরুদ নাই। দৈনিক 100 বারও দরুদ পড়ো না। হুজুররা বয়ান করে, খতিব সাহেব জুমায় বয়ান করেন, ওই সময় বলেন সবাই পড়ি দরুদ শরীফ পড়ি, তখন একটু পড়ো, তাও সবাই পড়ে না। তুমি কি মনে করছো তোমার কি দরুদের দরকার নাই? তোমার চাউল ডাউল যেমন দরকার তার চাইতে দরুদ বেশি দরকার। তোমার স্ত্রী সন্তানের খোরপোশ যেমন দরকার তার চাইতে বেশি ইবাদতের দরকার, জিকিরের দরকার। তোমার নিজের খাওয়া যেমন প্রয়োজন তার চাইতে বেশি প্রয়োজন তোমার কলব পরিষ্কার করা। ওরে আমার ভাই, তোমার জীবনটাকে কেমনে সাজাইলা, কি দিয়া বুঝাইলে বুঝবা? তেলাওয়াত তোমার মধ্যে নাই, অথচ আমার আল্লাহ বলেছেন ইদা তুলিয়াত আলাইহিম আয়াতু, যখন কোরআনের তেলাওয়াত করা হবে জাদাতুহুম ঈমানা, মুমিনের কলবের ঈমান বেড়ে যাবে। তোমার ঈমান বাড়বে কেমনে? তুমি তো তেলাওয়াতই করো না, তোমার মধ্যে তেলাওয়াতই নাই। জীবনে যত গুনাহ আছে সব গুনাহগুলাই এক জায়গায় বানাও, নিজের গুনার জন্য অনুতপ্ত হও। গুনাহ নিয়ে কখনো চিন্তা করো নাই, আজকে একটু তওবা করে যান। আজকেই পারলে আমার কথাটুকু রাখবেন, একটু আমল করে দেখবেন। যদি ভালো না লাগে আপনাকে আর জীবনেও আমি অনুরোধ করব না। প্রাণের ভাই আমার, বাড়িতে গিয়া আজকে আপনি 2 রাকাত নামাজ পড়বেন, হয়তো শোয়ার সময় না হয় গভীর রাতে উঠবেন, সুবে সাদেকের সময় উঠবেন, মনে করবেন জীবনে আমি নামাজ ঠিকভাবে পড়ি নাই, ইবাদত করি নাই। একদিনে আর কি হয়, বহু অনুষ্ঠানে গিয়েই তো রাত্রটা শেষ করে দিলাম। কি হয়েছে? কি সমস্যা? কি কথা বলতে কিছু হয়েছে? কথা কইেন না, পাশে ইশারাও দিয়েন না কোনো। প্রাণের ভাই আমার, পিছনে কারা কথা বলে? তাহলে পিছনে কথা শুনছি, এটা একদম অফ করাই দেন, আশপাশ যেন কেউ কথা বলে না, কোনো আওয়াজ যেন না হয়। মনে করবেন জীবনে আমি নামাজ যা পড়ছি ভালো পড়ি নাই, কত অনুষ্ঠানে গিয়া তো আমি রাত্রটা শেষ করে দিলাম, কত বিয়ের অনুষ্ঠানে রাত শেষ করে দিলাম, কত রাত জার্নিতে শেষ করে দিলাম। আজকে যেহেতু আসছি একটু পরীক্ষা করে দেখি, গভীর রাতে একটু উঠে যান। যদি নাও পারেন এশার পরে আমলটা করবেন। পর্দানের মা বোনেরা, মা তুমিও করো, বোন তুমিও করো। কখন মারা যাব জানি না, মানুষ যে কোনো সময় মারা যাইতে পারে। গত 1 মাসের মধ্যে আমার আপন ব্যক্তি 4 জন দুনিয়া থেকে চলে গেছেন। তার মধ্যে 22 বছরের এক ভাগ্নিও আছে, ওর থেকে তো আমার বয়স প্রায় ডাবল। এরপরও তো আমি বেঁচে আছি। বলার কথা, মরার কথা তো ওর না, মরার কথা আমার, মরার কথা ওর বাবার, ওর মায়ের, মরার কথা ওর দাদার, ওর দাদির, মরার কথা ওর নানার, ওর নানির, কিন্তু ও আগে মরে গেল। হে যুবক, একবার চিন্তা করো, আমারও মৃত্যু হবে। মৃত্যুটা কেমন মৃত্যু চাইবা তার আগেই পরীক্ষাটা করো। এমন আছে তোমার নসিবে এই পরীক্ষাটাও নাও জুটতে পারে। এখান থেকে বাসায় রওনা দেবা, বাসায় যাওয়ার আগে আজরাইল তোমার পথ আটকায়া দিতে পারে। আর আজরাইল যদি পথ আটকায়া দেয়, এই দুনিয়ার কারো ক্ষমতা নাই
ওই পথ অতিক্রম করে যাইবা। প্রাণের ভাই আমার, তুমি সুন্দরভাবে ওযু বানাইবা, আলাদা একটা রুমের মধ্যে যাইবা, লাইটটা অফ করে দাও, বাতি অফ করে দাও। দুনিয়ার সবাই ঘুমায়, নীরব নিস্তব্ধ, কেউ জেগে নাই, এমনকি পশু পাখিও আওয়াজ করে না, শব্দ করে না, চারিদিকে অন্ধকার। যায় নামাজ বিছাও আর মনে করো দুনিয়ার কেউ আমার সঙ্গে নাই, আমি একটা দুর্বল মানুষ, আসলেই আমি দুর্বল, আসলেই আমার কেউ নাই, আসলেই আমি দুর্বল, আমি অসহায়। নিজের গুনাহগুলো সামনে হাজির করো, দেখার চেষ্টা করো জীবনে কত গুনাহ করছি। মনে করো না, দেখে নিজে অনুভব করো না জীবনে কত গুনাহ আছে। যদি একবার নিরিবিলি বসে গুনাহগুলো মনে করতে থাকো, মনে করতে থাকো, মনে করতে থাকো, তোমার গুনাহ তো তোমার ভুলে যাওয়ার কথা না। দেখবা গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। যদি তুমি মানুষ হয়ে থাকো, তোমার নিজের কাছে তখন মানুষই মনে হবে না। এত খারাপ মানুষ কেমনে হয়? 2 রাকাত নামাজ আদায় করবা সুন্দরভাবে। এই নামাজে যেন কোনো খাদ না থাকে, এই নামাজে যেন দুনিয়ার কোনো খেয়াল না থাকে। আমার আল্লাহকে সামনে নিয়ে আসো, আবার আল্লাহকে দেখার চেষ্টা করো। দেখবা না, দেখবা না, ফাইল্লাম তাকুম তারাহু ফাইন্নাহু ইয়ারাক। মনে করবা আল্লাহ আমাকে দেখতেছেন। ও ভাই, আজরাইল কিন্তু আমার অপেক্ষায় আছে। আমি ফুলসিরাত উপর দাঁড়ায় আছি। ওই আজরাইল যদি আমার জানটা নিয়ে যায়, আমার নামাজ যদি কবুল না হয়, ফুলসিরাত কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাব। এই ভয় 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 ভিতরে ঢুকাও, ভিতরে ঢুকাও, ভিতরে ঢুকাও। যখনই সেজদায় যাইবা, নিজের মধ্যে আশা দেখতে শুরু করবা। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহর কুদরতে কত ব্যাপার না কপাল লাগাই দিছি। এই আশার জায়গা একটা, এই একটা ভরসার জায়গা। এইভাবে 2 রাকাত নামাজ শেষ করো, 4 রাকাত নামাজ শেষ করে একটু তেলাওয়াত করবা। অল্প হইলেও তেলাওয়াত করবে, এটা মিস করো না। অল্প হইলেও আমার আল্লাহকে ডাকবা, মিস করবা না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাই, এরপরে নিজের গুনাহগুলো সামনে হাজির করে 2টা হাত আমার আল্লাহর দিকে বাড়ায় দাও। নিজের গুনাহগুলা নিজে দেখার চেষ্টা করো। আমি জীবনে কত গুনাহ করলাম, কখনো গুনাহগুলা জমা করি নাই, দেখি নাই। আজকে দেখতেছি এত গুনাহ, এত গুনাহ, এত গুনাহ কোনো মানুষ করতে পারে না। আমি অমানুষ হয়ে গেছি। নিজের কুকুরের চেয়েও অদম ভাবতে শুরু করো। দুনিয়ার সবচাইতে বড় গুনাহগার ভাবা শুরু করে দাও। ভিতরে অহংকার রাখবা না, অহংকার রাখবা না, ক্ষমতাও রাখবা না। একেবারে আল্লাহর সামনে ছোট হয়ে যাও। দেখবা এত গুনাহ যখন সামনে রাখবা, নিজের কাছে নিজের লজ্জা লাগা শুরু হয়ে যাবে। ও আল্লাহ, আপনার কাছে বলার কোনো সাহস আমার নাই। আল্লাহ, আপনার সামনে আমার মাথা উঁচা করারও কিছু নাই, কোনো সাহস নাই, যোগ্যতা নাই। এত গুনাহ করার পরেও যে আপনি আমাকে এই গুনাহ গোপন রাখছেন, এই গুনাহগুলা দুনিয়ার মানুষ যদি দেখতো, আমার হাতে পায়ে রশি লাগাইয়া কুত্তার মতো রাস্তায় রাস্তায় টানতো। আল্লাহ গো, যত গুনাই করি না কেন, কোথায় যাব আমি যদি না থাকি? আপনার তো বান্দার অভাব নাই, কিন্তু আপনি যদি আমাকে তাড়াইয়া দেন, আমার তো আর একটা আল্লাহ নাই যে আমি তার কাছে যাব। আপনি তো আমার আল্লাহর কে আছে বলেন? আল্লাহ, আমি তো গুনাহ করার মালিক। তूने कुकारियों माबद कर दे जुर्मे बे अंदाजा बे हाथ कर दे। আল্লাহ, আমি গুনাহ করার মালিক, আপনি ক্ষমা করার মালিক। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আপনি জন্ম দেন নাই, কাউকে জন্ম নেন নাই। একমাত্র আদরের বান্দা আল্লাহ, ভুল করে ফেলছি, গুনাহ করছি, আর করব না, করব না, করব না। যদি দেখো এরপর মন নরম না হয়, নিজের লাশ নিজের সামনে হাজির করো, নিজের লাশ দেখার চেষ্টা করো। দেখো, দেখতে চাইলেই দেখতে পারবা।
ওই আলাদা রুমের মধ্যে যাইবা, বাতিটাও বন্ধ রাখবা, দেখবে একটু একটু ভয় লাগে, একটু একটু ভয় লাগে। তখনই আল্লাহর কাছে বলো, আল্লাহ এই ঘরের মধ্যে আমার চারপাশে আমার আত্মীয় স্বজনের তো অভাব নাই, আপনজনের অভাব নাই, এখানে এই অন্ধকারে ভয় লাগে। আর এই কবর শুনছে দুনিয়ার সবচাইতে ভয়ঙ্কর অন্ধকার, ওই কবরে কেমনে থাকব? ও আল্লাহ, আমাকে আপনি একটা উজ্জ্বল কবর দান করেন, এই আমল করার তৌফিক দান। চাওয়া লাগবে, চাওয়া লাগবে, চাওয়া লাগবে। চাইয়া দেখো, কসম করে বলি, চাইয়া দেখো। আল্লাহর কাছে চাইলে আল্লাহ ফিরান না, চাওয়ার মতো চাইলে আল্লাহ ফিরাবেন না। চাইতে শেখো, চাইতে শেখো, চাইতে শেখো। নিজের লাশটা নিজের সামনে হাজির করাও, দেখার চেষ্টা করো নিজের লাশ, নিজে নিজে দেখার চেষ্টা করো, অন্তর দিয়ে বারবার অনুভূতি আনো, অনুভব করো, অনুভব করো। যতক্ষণে তুমি সামনে লাশ দেখতে না পাও, অনুভব করতেই থাকো, করতেই থাকো। ওই যে আমি, ওই যে আমি আমার বিবির পাশে শুয়ে রইছি, আমার সন্তানগুলো পাশে শুয়ে রইছে, পাশের ঘরে আমার মা বাবা, ওই ঘরে আমার বোন বোন জামাই, ওই ঘরে আমার ভাই ভাবি। হঠাৎ করে আজরাইল এসে পড়ছে, আমার জান নিয়ে গেছে। আমার বিবি আমার গায়ের মধ্যে হাত দিছে, দেখে আমার শরীর ঠান্ডা, লাফ দিয়ে উঠে লাইটটা জ্বালায় দিল। শ্বাস প্রশ্বাস আমার বন্ধ, নাকের কাছে নিয়ে দেখে আমি আর দুনিয়ায় নাই। ওই বিবি একটা দৌড় দিয়ে ওই যে ঘর থেকে আমারে ফালাইয়া চলে যায়, তুমি এখন বসাবে, তুমি এখন বিছনায় শোয়া লাশ, এইটা অনুভব করো। ওই যে বিবি বাইর হয়ে যাইতেছে, গিয়ে আমার মা বাবাকে ডাকছে, ভাই বোনকে ডাকছে, সবাই কান্দে, বিবিও কান্দে, ছেলে মেয়েও কান্দে। আহা, একটু সময়ের ব্যবধানে তারা সবাই ঘর থেকে বের হয়ে চলে গেল। সবাই কান্দে, ঠিক যেই বিবির জন্য আমি এত কিছু করলাম, যা চাইলো তাই দিলাম, যা চাইলো তাই দিলাম, মন খুশি রাখার জন্য মা বাবার থেকেও জুদা রইলাম, মন খুশি করার জন্য মা বাবাকে যা দিই তার চাইতেও বিবিরে বেশি দিলাম। এরপরেও বিবি কান্দে, কিন্তু একবার মনের ভুলেও বলে না, আমার স্বামীকে 2টা দিন দুনিয়ায় বেশি রেখে দাও। যেই সন্তানের জন্য মাথার গাম পায়ে ফেলে গায়ের রক্ত পানি বানাইয়া খাইয়া না খাইয়া এত কামাই করলাম, আমি ঢাকা চট্টগ্রাম গেলাম দিন মজুরি কাজ করার জন্য, ঠেলা ঠেললাম, অটো চালাইলাম, রিক্সা চালাইলাম, ভ্যান চালাইলাম, মাটি কাটলাম, ইট ভাঙলাম। আর 1 বছরও একটা মিষ্টি খাই নাই। হঠাৎ করে মন চাইছে একটা মিষ্টি খাবো, দোকানে টাকা নিয়ে ঢুকছি, মিষ্টির দরদামও করছি। এই সময় সন্তানের মা ফোন দিছে, স্বামী আমাদের ছেলেটা বাড়িতে আসছে, মাদ্রাসার পরীক্ষার ফি দেওয়া লাগবে। আহা, আমি আর মিষ্টি খাই না, এই টাকাটা পাঠায় দিছি ওই সন্তানের জন্য। ওই সন্তানও কান্না করে, কাটি করে, কিন্তু একবার বলেন আমার বাবাকে আরো 5টা দিন দুনিয়াতে রাখো। যেই মা আমাকে না খাওয়াইয়া খান নাই, যেই মা আমি অসুস্থ হইলে সারা রাত ঘুমান নাই, যেই মা আমি বাড়িতে না ফেরা পর্যন্ত বিছানায় পিঠ লাগান নাই, যেই মা আমি দূরে থাকলে ঈদের সময় ঈদের আনন্দ করেন নাই, যেই মা আমি ছোট্ট শিশুবেলা প্রসাব পায়খানা করে বিছানা নষ্ট করলাম, ওই মা আমার প্রসাব পায়খানা পরিষ্কার করে ভিজায় শুয়ে আমাকে শুকনায় ঘুম পড়াইছেন। ওই মাও কান্নাকাটি করেন, ওই বাবাও কান্নাকাটি করেন, কিন্তু একবারও বলেন না আমার ছেলে 1 সপ্তাহ রেখে দাও। সবাই কান্নাকাটি করে ঠিক, কিন্তু আমাকে কবরে পাঠাবার জন্যও সবাই রেডি। আমার ভাই কাঁদে আর দৌড়ায়, কেন? মসজিদে যায় খাটি আনার জন্যে। আবার আর এক ভাই দৌড়ায়, কাঁদে আর দৌড়ায়, না পুলিশ আনতে, না কাউরে বিচার দিতেও না, যে আমাকে যেন রেখে দেয়, যায় দোকানে কাফনের কাপড় আনার জন্যে। কার জন্যে পাগল হইলি রে ভাই? আমার খালা আর ফুফুরা গরম পানি বসাইছে, কিসের জন্যে? বড়ই পাতা দিছে আমার শেষ গোসল দেওয়ার জন্যে। আমার বন্ধু বান্ধব, আমার এলাকার কত আত্মীয় স্বজন কোদাল নিয়ে দৌড়ায়, খন্তা নিয়ে দৌড়ায়।
আমার কবর করতেছে কেউ বাঁশ ধারে কাছে বাঁশ কাটার জন্য। আহা, মানুষজন জড়ো হইতেছে আমারে পুরস্কার দেওয়ার জন্য না, শেষ দোয়া কইরা আমাকে বিদায় দেওয়ার জন্য। এই যে শেষ, এই যে গেলাম, এই গেলাম আর ফেরব না। আমাকে গোসল করায়া পাতলা তিনখানা পাতলা কাপড়ের প্যাকেট বানাইয়া খাটের উপরে চড়াইয়া জানাজা দিয়া চারজনে কাঁধে নিয়ে রওনা দিছে। ও ভাই, হাতে পায়ে ধরে বলি, ও মা বোন, হাতে পায়ে ধরে বলি, মা গো, এই কাজটা একটু আজকে অন্তত করো, 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 আজকে অন্তত করো, পরীক্ষা করো, দেখো নিজের মধ্যে অহংকার আর থাকেনি, হতাশা থাকেনি, থাকবে না। যখন নিজেকে চিনতে পারবা আর অহংকার করতে পারবে না। নিজেকে চিনতে গেলেই দেখবা আমি কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। আমার টাকা পয়সাও কিছু না, পদ পদবিও কিছু না, সম্মান কিছু না, নাম যশ খ্যাতি কিছু না, দুনিয়ার সব মরিচিকা। এখন যদি চক্ষু বন্ধ হইয়া যায়, এই যে সম্পর্ক শেষ হইয়া গেল, সারা জীবনেও আর সম্পর্কের জোড়া লাগবে না। কত যত্নের পাখি তুমি, কাজল বারটিয়া, সময় হলে যাইবা চলে, এই দুনিয়ার সব ছুঁয়া। হাইসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাইবে না। দিন দুই চারিকে দেখে খবর যে আর লইবে না। ও ভাই, দেখার চেষ্টা করো, ছেলে মেয়েগুলো পিছনে পিছনে দৌড়ার, আব্বু আব্বু বলে ডাকে, সন্তানের ডাকের জবাব দিতে পারি না। আহারে, আমাকে কবরে রাখতেছি, সবাই রেখে রেখে চলে গেছে। ও আল্লাহ, এই কবরে আমি কেমন করব? একবার কি ভাবছো ওই কবরে কি হয়? একবার কি ভাবছো? আহারে কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি কবরের ভয় এমন ভাবে ভিতরে ঢুকছে, ঘরের মধ্যে কবর বানায় কবরের মধ্যে ঢুকছে দেখার জন্য কবর কেমন। পাগল মন আমার তুমি করলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি করলা গিয়া করলা রে সুখের ঘর। উপর তলায় বাতি জ্বলে নিস্তলাতে অন্ধকার তুমি করলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি করলা গিয়া করলা রে সুখের ঘর। ভাই বলো বন্ধু বলো নয়তো কেউ আপন তোমার। দু চারটা দিন কে দেখে
লাগিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। এ যুবক তোমার নিয়ে আমার বড় স্বপ্ন রে ভাই। যুবক বয়সে গুনাহ থেকে যদি ফিরতে পারো দরজাওয়ানি তওবা করদান শিওয়ে পয়গম্বরি ওয়াক্তে পীরে গিরগি জালেম নিশাওয়াদ পরহেজগারি। ও ভাই ফেরো ফেরো ফেরো, নিজেকে চেনো। নিজেকে যদি চিনতে পারো দেখবা কিছুই না। যেই নেতার পিছনে দৌড়াও সব মিথ্যা, যেই সম্পদের পিছনে দৌড়াও সব মিথ্যা, যেই সম্মানের পিছনে দৌড়াও সব মিথ্যা, যেই পদ পদবীর পিছনে দৌড়াও সব মিথ্যা। ও ভাই যখন তুমি নিজেকে সামনে দেখার চেষ্টা করবা, নিজের মৃত্যু দেখার চেষ্টা করবা, নিজের লাশ দেখার চেষ্টা করবা, দেখবা অবশ্যই কিছুটা ভয় ঢুকেছে। তখন গুনাহগুলা সামনে নিয়ে একটু অনুতপ্ত হয়ে আবার আল্লাহর দরবারে কাঁদো। এই কান্নার মধ্যে এত মজা, কাঁদো নাই কেমনে বুঝবা? একবার একটু কাঁদো, যদি দেখো আমার এই প্রেসক্রিপশন তোমার কাজে লেগে গেছে। ও ভাই আর তাহাজ্জুদ বাদ দিও না। 5 ওয়াক্ত তো দূরের কথা, এটা তো লাগবেই লাগবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। কোনো সুপারিশেও কাজ হবে না, অন্য কোনো আমল দিয়াও নামাজের গ্যাপ পূরণ করা যাবে না। নামাজের গ্যাপ পূরণ করার জন্য নামাজ নামক জিকির আমল লাগবে। এরপরে এই আমলটা বাড়াও। 5 ওয়াক্ত নামাজের পরে যে আমলগুলো আছে এগুলো বাড়াও, বাদ দিও না। তোমার বাবা নাই, তোমার মা নাই, তুমি কি দেখো না কত মানুষের মা চলে গেছে, বাবা চলে গেছে, মা মা বলে কাঁদে, মা পায় না। কত মানুষের বাবা চলে গেছে, বাবা বাবা বলে ডাকে, বাবা পায় না। আরে মা বাবার থেকে দোয়া লাও, মা বাবার থেকে দোয়া লাও, যারা বেঁচে আছে মা বাবার থেকে দোয়া লাও। আর বলো মা গো বুঝি নাই বুঝি নাই বুঝি নাই। রাজনৈতিক দলের পিছনে দৌড়াইছি, নেতার দলের পিছনে দৌড়াইছি, নেতার পিছনে দৌড়াইছি, এই দুনিয়ায় কিছু পাই নাই, শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। এবার দোয়া চাও আর বলো মা আমার মাথায় হাত রেখে দোয়া করো, আমি আর গুনাহ করব না। বাবার কাছে বলো বাবা আমার মাথায় হাত রেখে দোয়া করো, আর গুনাহ করব না, তোমাদের সাথে বেয়াদবি করব না। আমার রাসূলের আদর্শ বাদ দিয়া তুমি কোন জিয়ার মুজিবের আদর্শ বাস্তবায়ন করতে যাও? তুমি কিয়ামতের ময়দানে আমার রাসূলের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াইবা বলো?